আমি একাধারে 40 বৎসর যাবত আমি আল্লাহ তাআলার কাবার গিলাফ দরিয়া দরিয়া বলি লাব্বাইক। আসমান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। আমি যখন সময় আবার বলি আল্লাহুম্মা লাব্বাইক, আসমান থেকে আওয়াজ আসে ওয়া সাদাইক। আসমান থেকে আওয়াজ আসে না না ও মুহাম্মদ ইবনে হারুন আল বলখি, না না তোমার হজ কবুল হয় নাই। আমি আবার যখন সময় বলি আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন না না ও হারুন, তুমি যা বলছো সব মিথ্যা বলছো, তুমি সত্য বলো নাই। ও ভাই মালিক ইবনে দিনার, আমি এমনি ভাবে 40 বছর যাবত হজ করতেছি, আর আমি এই কথাটা আমার হজ কবুল হয় নাই, এই কথা আমি 40 বছর যাবত শুনতে আছি। হাদিস শরীফে আসে হযরতে মালিক ইবনে দিনার হজ করতে যাই একবার উনি হজের সমস্ত কার্যক্রম শেষে যখন সময় বিদায়ী তওয়াফ হয়, বিদায়ী তওয়াফ করার সময় উনি একটা হাতিমে কাবার সামনে হেলান দিয়ে বসে বসে আল্লাহ তাআলার কাছে জানতে চায়, এই বছর অনেক হাজী হজ করতে আসছে, যদি আমি জানতে পারতাম কার কার হজ কবুল হয়েছে, তাহলে আমি মালিক ইবনে দিনার অনেক খুশি হইতাম। এই কথা বলে বলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাইয়া যায়। ঘুমের মধ্যে শুনতে পায় কে যেন ডাক দিয়ে বলতেছে, ওরে মালিক ইবনে দিনার, আমি আল্লাহ তাআলা এই বছর সমস্ত হাজীদের হজ কবুল করে নিয়েছি। ও মালিক ইবনে দিনার, আমি একজন হাজীর হজ কবুল করি নাই। মালিক ইবনে দিনার এবার চিন্তায় পড়ে গেলেন, আমি এই কি শব্দ শুনলাম, আমার কানে এই কি আওয়াজ আসলো। আল্লাহ তাআলা সমস্ত হাজীদের হজ কবুল করে নিয়েছে, কিন্তু একজন হাজীর হজ কবুল করে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, এই একজন ব্যক্তি কে? সেটা তো আমিও হতে পারি, অন্য কেউ হতে পারে। এবার আল্লাহ তাআলার কাছে হাত তুলে মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, আল্লাহ, কার হজ তুমি কবুল করো নাই মালিক? এই কথাটা যদি আমাকে আপনি জানাতেন, আমি যদি জানতে পারতাম কার হজ কবুল হয় নাই গো আল্লাহ। যখন সময় মালিক ইবনে দিনার এই কথা আল্লাহ তাআলা সম্মুখে হাজিরা করে, আসমান থেকে আওয়াজ আসে, ওরে মালিক ইবনে দিনার, আমি আল্লাহ তাআলা সমস্ত হাজীদের হজ কবুল করে নিয়েছি। ও মালিক, তোমার হজ আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি, তবে আমি আল্লাহ শুধু একজন হাজীর হজ কবুল করি নাই। মালিক ইবনে দিনার এবার ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির নাম কি আমাকে একটু বলবা? আসমান থেকে আওয়াজ আসে, ওরে মালিক ইবনে দিনার, আমি যে হাজীর হজ কবুল করি নাই, এই হাজী আমি আল্লাহ তাআলার কাছে 40 বৎসর যাবত আমার কালো গিলাফে ধরে লাব্বাইক বলে, আর আমি আল্লাহ তাআলা তাকে লা লাব্বাইক বলে ফিরে দেই। আবার যখন বলে আল্লাহুম্মা লাব্বাইক,
আমি আল্লাহ তাআলা বলি ওয়া সাদাইক, ও মালিক ইবনে দিনার, এই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে 40 বৎসর যাবত হজ করতেছি, আমি আল্লাহ তাআলা এই হাজির হজ কবুল করি নাই। এবার আল্লাহ তাআলা বলেন এই হাজির নাম হলো মুহাম্মদ ইবনে হারুন আল বলখি। এই কথা শোনার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাবার সামনে যত হাজি আছে সমস্ত হাজিদের কি যাইয়া যাইয়া বলে, কাবার সামনে যত হাজি আছে প্রত্যেক তাবুর ভিতরে যাইয়া জিজ্ঞাসা করে, ও ভাই মুহাম্মদ ইবনে হারুন আল বলখি এই নামে কি কোনো বান্দাকে চিনেন? এই নামে কি কোনো হাজিদেরকে আপনি চিনেন? হাজিরা ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাই আমরা তো চিনি। এই হাজি হলেন আল্লাহ তাআলার অনেক বড় একজন ওলি। এই ওলি তো সব সময় হজ করতে আসে। আমরা হজের মৌসুমে যখন সময় হজ করতে আসি, এই মুহাম্মদ ইবনে হারুন আল বলখির সাথে আমাদের সাক্ষাৎ হয়। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, ভাই মুহাম্মদ ইবনে হারুন আল বলখি কোথায় আছে? আমাকে কি আপনারা একটু দেখাইবা? আমাকে কি আপনারা একটু বলবা এই মুহাম্মদ ইবনে হারুন আল বলখি কোথায় আছে? এবার হাজিরা ডাক দিয়া বলে, ও ভাই দেখেন দেখেন ওই জায়গায় একটা গাছ আছে, এই গাছের নিচে বসে বসে ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করতে আছে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে হারুন আল বলখির সাথে সাক্ষাৎ করার জন্য ওই গাছের নিচে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে হারুন আল বলখির সামনে যাইয়া দেখে এই হাজী সাহেবের একটা হাত নাই, আর এক হাত আল্লাহ তাআলার আসমানের দিকে উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমি আপনার একমাত্র বান্দা যে নাকি 40 বৎসর যাবত হজ করতে আসি গো আল্লাহ, কিন্তু আপনি তো আমার হজ কবুল করেন না। ও মালিক আপনি যদি আমার হজ কবুল না করেন, আপনি যদি আমার গুনাহগুলো মাফ না করে দেন ওগো আল্লাহ, তাহলে আমার কে মাফ করার মতো আর এই পৃথিবীতে কেউ নাই। আপনি যদি আমাকে মাফ না করেন আল্লাহ, আমাকে কবরে যাওয়ার পরেও শান্তি নাই। এই কথা বলে বলে কান্না করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পিছন দিয়ে ডাক দিয়া বলে, ওরে ভাই আপনি কি মুহাম্মদ ইবনে হারুন আল বলখি? এবার ওই হাজী সাহেব ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাই আমি মুহাম্মদ ইবনে হারুন আল বলখি। তবে আপনি কে? আমাকে কি আপনার পরিচয়টা দিবা? এবার মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ ইবনে হারুন আমি হলাম মালিক ইবনে দিনার। এই কথা শোনার পর মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়া বলে, ও গো ভাই আপনি কেন আমাকে তালাশ করার জন্য আসছেন? আপনি কেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন? আপনি তো আল্লাহ তাআলার অনেক বড় ওলি, আপনার নাম অনেক শুনেছি, আপনার কথা লোক সমাগমের ভিতরে আপনার অনেক তারিফ করা হয়, আপনার অনেক গুণগান গাওয়া হয়। এবার ডাক দিয়া বলে, ও হারুন, ও মুহাম্মদ ইবনে হারুন, আমি তোমার সাথে দেখা করতে আসছি কেন জানুনি?
আমি এবার হজ করতে যাইয়া আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম, ওগো মালিক, এবার আপনি কার কার হজ কবুল করেছেন যদি আমি জানতে পারতাম। আল্লাহ তাআলা আমাকে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে জানাইয়া দে, আরে মালিক ইবনে দিনার, আমি আল্লাহ তাআলা এই বৎসর সমস্ত হাজীদের হজ কবুল করে নিয়েছি, তবে আমি আল্লাহ তাআলা একটা বান্দার হজ কবুল করি নাই, আর সে হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন আল বলখি। আমি এর জন্য জানতে আসলাম, কেন ভাই তোমার এই হজ কবুল হইল না? এবার মুহাম্মদ ইবনে হারুন আল বলখি ডাক দিয়া বলে, ও ভাই মালিক, আমার হজ কবুল হয় নাই সেটা আমিও জানি, আমার হজ কবুল হয় নাই এটা আমি ভালো করে জানি। শুধু তাই নয় ও মালিক, ও ভাই আমার, আমি শুধু এই বৎসর নয়, আমি আল্লাহ তাআলার ঘরে তাওয়াফ করতেছি, হজের মৌসুমে হজ করতেছি। আমি একাধারে 40 বৎসর যাবত আমি আল্লাহ তাআলার কাবার গিলাফ দরিয়া দরিয়া বলি লাব্বাইক। আসমান থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। আমি যখন সময় আবার বলি আল্লাহুম্মা লাব্বাইক, আসমান থেকে আওয়াজ আসে ওয়া সা'দাইক। আসমান থেকে আওয়াজ আসে, না না ও মুহাম্মদ ইবনে হারুন আল বলখি, না না, তোমার হজ কবুল হয় নাই। আমি আবার যখন সময় বলি, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, না না ও হারুন, তুমি যা বলছো সব মিথ্যা বলছো, তুমি সত্য বলো নাই। ও ভাই মালিক ইবনে দিনার, আমি এমনি ভাবে 40 বছর যাবত হজ করতেছি, আর আমি এই কথাটা আমার হজ কবুল হয় নাই, এই কথা আমি 40 বছর যাবত শুনতে আছি।